শুরুতেই বলে নিচ্ছি, ছবিগুলোতে সবাই পুরুষ। খ্রিস্টান দেশের সোসাইটিতে এরা জনপ্রিয় ড্রাগ কুইন নামে। আজকে জানবো কে এই ড্রাগ কুইন, ড্রাগ কুইনের উদ্দেশ্যটাই বা কী। পুরুষরা মহিলাদের মতো মেকআপ লাগিয়ে, মহিলাদের মতো পোশাক পরে ড্রাগ কুইন সাজে। এই অদ্ভুত সাজে এরাই বাচ্চাদের স্কুলে আসে, লাইব্রেরিতে যায়। স্কুলে ছোট ছোট বাচ্চাদের সমকামিতার মতো ভয়ঙ্কর বিষয় নিয়ে মজার স্থলে গল্প শোনায়, আর এই গল্পের নাম দিয়েছে ড্রাগ কুইন স্টোরি আওয়ার। প্রথম প্রথম বাচ্চারা ওদের অদ্ভুতরে সাজের দিকে তাকিয়ে থাকে। শিশু মনে হাজারো প্রশ্ন জাগতে থাকে। পুরুষের মতো দেখতে এই লোকগুলো কেন মেয়েদের ড্রেস পরে আছে? এরা কি ছেলে নাকি মেয়ে? এইসব নিরীহ প্রশ্ন আর শিশুসুলভ কৌতূহল মেটানো হয় অতি কৌশলে। বলা হয় ছেলেও মেয়ে হতে পারে, আবার মেয়েও ছেলে হতে পারে। পরিবার মানে কখনো দুটো বাবা, কখনো দুটো মা, কখনো বাবা ও মা। বাচ্চাদের মাথায় নানা উদ্ভট সন্দেহ ঢুকিয়ে দেওয়া হয়। প্রশ্ন তোলা হয় বাচ্চাদের পরিচয় নিয়ে। সব কিছুই হয় এই স্টোরি টাইমের আদলে। দীর্ঘদিন এই উদ্ভট কাজকর্ম দেখতে দেখতে ওদের নরম মনে ছাপ পড়ে। বাচ্চাদের বোঝানো হয় এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। বাবা মাকেও বলতে নিষেধ করে দেওয়া হয়। কৌতূহলের বশে অনেকেই কাম আউট করে। ক্লাস 3 পড়ুয়া ছেলে নিজেকে ভাবে গে, কিশোরী মেয়ে নিজেকে মনে করে লেসবিয়ান। ছেলেরা ভাবে তারা মেয়ে, মেয়েরা ভাবে তারা ছেলে। মেয়েরা নিজেদের চুল কেটে ফেলে, চুলে উদ্ভট রং লাগায়, পুরুষের মতো বিহেভিয়ার শুরু করে। মনে করবেন না আমি বাড়িয়ে বলছি, এই সব ঘটনাই সত্যি। শুরুটা হয়েছিল সামান্য কিছু কথার মাধ্যমেই। সবাইকে বাঁচতে দাও, সবাইকেই বুকে টেনে নাও, সবাইকেই ভালোবাসো। কিন্তু বাস্তবে এদের এজেন্ডা হলো এদের দল ভারী করা, আপনার সন্তানের মনে সমকামিতা ও অবাধ যৌনাচারের বীজ ঢুকিয়ে দেওয়া। সমকামিতার মতো অভিশপ্ত থাবা থেকে পৃথিবীকে বাঁচাতে আপনি সচেতন হন এবং আপনার আশেপাশের মানুষকে সচেতন করে তুলুন।